ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনাদের পেইড কোর্সের পেন্ডিং ভিডিওগুলা আস্তে আস্তে আপনারা সবাই পেয়ে যাবেন, কেউ অধৈর্য হবেন না। আর আপনাদের একটা কথা, আমি এখন আপনারা অনেকেই মেসেজ দিতেছেন যে আপনার নিউ ব্যাচ কবে চালু হবে, এবং দুই একজন বাজে কমেন্টও করছে যে আসলে যে আমি আসলে ঠিকমতো কাজ শিখাই না। ব্যাপারটা আসলেই সত্য, আমি কিছুদিন স্কিপ গেছে, তার মানে এই নয় যে আমি শিখাবো না, কিন্তু আমি এখন কমিটমেন্ট করছি যে 1 আগস্ট থেকে আমার মানে জুলাই আগস্ট 1 সেপ্টেম্বর থেকে আমার নিউ ব্যাচ চালু হবে। এই 1 মাসের ভিতর যত পেন্ডিং ক্লাস আছে আমি শেষ করে দিব। সবাই আসলে ভুল বুঝেন না, এইটাই আসলে বলা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো, সেটা হলো পেজ সেটআপ। আপনারা জানেন আমি ইউটিউবে আসলে সবসময় মিলিমিটারে কাজ করেছি, কিন্তু আমার এক ব্যাচের স্টুডেন্ট একটু আগে কল দিয়ে বললো যে স্যার আমাদের এখানে ফিট কাজটা বেশি হয়, তাহলে আপনি ফিট একটা পেজ সেটআপ করে দেখান। তাই তারই ধারাবাহিকতা এগুলা যত ব্যাচ গেছে আমার অটোক্যাডের সবাই আমাকে একই কোশ্চেন করছে, কিন্তু তাদেরকে আমি বলছি পরে দেখাবো। তাই আজকে আমি সবাইরে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আচ্ছা, তাহলে প্রথমে আমি আমার অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করি। ওকে, আমি শুরু থেকে কেন দেখাচ্ছি, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। কারণ আপনারা যে বুঝতে পারেন এবং আপনারা যে উপকৃত হন, সেজন্যই কিন্তু আমার ভিডিওগুলি করা। ঠিক আছে, ওপেন করার পর আমি এখান থেকে নিউ নেব, এগুলো আসলে বলার কিছু না, এগুলো আপনাদের সবই বলা। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রথমে এখান থেকে গ্রিডগুলো অফ করে নিব। ওকে, অফ করে নেওয়ার পর প্রথম কাজ হবে আমার ইউনিট সেট আপ করা। আমি ইউএন ইন্টার দেব, দেওয়ার পরে এখান থেকে আমি আর্কিটেকচার নেব, আর এখান থেকে পয়েন্ট আমরা 0 ফিট 0 ইঞ্চি দেবো, আর রেগুলার ডিটেলস ভিডিও আসলে আপনাদের সবই আছে। তারপর আমি এখান থেকে প্রথমে A4-এ আমি যখন ফিট করব, তখন আমি এখানে গুগলে সার্চ করব যে A4 পেপার সাইজ ইঞ্চি। সেখানে দেওয়ার পরে ও বলে যে 8.27 ইন্টু 11.69, দ্যাট মিনস 11.69 হরিজন্টাল আর 8.27 ভার্টিক্যাল। তাহলে আমরা এখান থেকে মাপটা নিব, পিএল ইন্টার। আমরা এখান থেকে অরিজিন পয়েন্টে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে অর্থমোডটা চালু করে নেব। ঠিক আছে, ওকে। চালু করার পরে আমরা প্রথম 11.69, ঠিক না? আমি এখানে যদি আসি, আমরা হরিজন্টালটা, আমরা ভার্টিক্যালও করতে পারি, হরিজন্টাল, আমি যে হরিজন্টাল করব 11.69 দিলাম। দেওয়ার পরে আমার ভার্টিক্যাল কত, 8.27 মেবি। ওকে, 8.27, 8.27 দিলাম। দেওয়ার পরে আমি 11.69 নেব এখান থেকে, 11.69। ওকে, নেওয়ার পর আমি আবার এখানে ক্লোজ নিব। ওকে, তাহলে আমার এটা A4 পেপার সাইজ। A4 পেপার সাইজ কত, 8.27 আর হলো 11.69। ওকে, তারপর আমরা এখানে একটা মার্জিন দেবো। আমরা মার্জিন কত দেব, অফসেট আমি দিলাম 0.25। এটা আপনি আপনার মতো নিতে পারেন, তাই এইটাই নর্মালি আপনাদের দেওয়া উচিত। ওকে, এখন আমরা এখানে যে পেপারটা যে ক্রিয়েট করলাম A4-এর, এখন আমরা এখানে কি লিখবো, যে ক্লায়েন্ট, তারপর হলো ড্রয়িং নেম, তারপর আদার্স, অ্যাড্রেস। এটার জন্য আমরা নর্মালি কত 1 ইঞ্চি জায়গায় এরকম রাখি। ওকে, এইটা আমরা এখান থেকে, এগুলো আপনাদের সব দেখানো হয়েছে কিভাবে, আমি এত কিছু আপনাদের দেখাবো না, এগুলি আপনাদের মিলিমিটারে দেখানো হয়েছে। তাই আপনারা ওখান থেকে জাস্ট এগুলি লিখবেন। ঠিক আছে, আর বাকি প্রসেস সব একই। তারপর আমি এটারে ব্লক করব, সেটার জন্য বি ইন্টার দিলাম। বি ইন্টার দিয়ে, এটা আমার নাম কি, এটা আমার A4। ওকে, আমি দিলাম A4। A4 দেওয়ার পর আমি পিক পয়েন্ট কোথায় নিতে চাই, আমি এখানে পিক পয়েন্ট নিতে চাই। তারপর সিলেক্ট অবজেক্ট, আমি এখান থেকে সিলেক্ট অবজেক্ট করলাম, জাস্ট ওকে দিলাম। তাহলে এটা আমার কি হলো, ওকে। ওকে দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট হয় নাই, সিলেক্ট অবজেক্ট দিব, তারপর এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর আমার এটা কিন্তু এখন ব্লক হয়েছে। আমি যদি ডবল ক্লিক করি, তাহলে এখানে কি ব্লক নেম আমি A4 দিছিলাম, ঠিক না? ওকে, তারপর আমি এটাকে এখান থেকে ডিলিটও দিতে পারি। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল S দিয়ে আগে সেভ করি। কোথায় সেভ দিব, সেভ আমি এখান থেকে A4 লিখলাম। ওকে, A4 লেখার পরে আমি এখান থেকে এখন কি করব, পেজ সেট আপ করবো। সেটার জন্য আমি এখানে লেআউটে আসব। লেআউট আমার এখানে দুইটা আছে, দরকার নাই, আমি একটা রাইট ক্লিক করে ডিলিট দিলাম, আর এটার নাম আমি দিলাম A4। আপনারা এই একই নিয়মে বাকি সব পেপার সাইজগুলোও করতে পারবেন। A4 দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে যাব পেজ সেটআপ ম্যানেজার। পেজ সেটআপ ম্যানেজার থেকে আমি এখান থেকে কি নিউ আর একটা নিব, না এইটাই করব, আমি এইটাই করব। ঠিক আছে, আপনি নিউ নিলে নিতে পারেন।
তারপর এখান থেকে আমি পিডিএফে যাব, সরি, এখান থেকে আমাদের যেহেতু প্রিন্টার নাই, তাহলে আমরা এখান থেকে পিডিএফে যাব, পিডিএফ থেকে যাব প্রপার্টিস, প্রপার্টিস থেকে যাব আমরা কাস্টম পেপার সাইজ, কাস্টম পেপার সাইজ থেকে অ্যাড করব, অ্যাড করার পরে এক্সিস্টিং লেআউট, তারপর এখান থেকে আমরা আমাদের যে পেপার সাইজটা ওটাকে আমরা দিয়ে দিব। তার মানে এখানে আমাদের বাই ডিফল্ট যে পেপার সাইজটা থাকে ওটাই আমরা দিয়ে দেবো 11, এই যে কত এখানে বাই ডিফল্ট কত দেওয়া আছে 11 ইঞ্চি আর 8.2, আসলে আমাদেরটা হয় 11.69 আর 8 বা এখান থেকে আমরা দেখি কাস্টম করা যায় কিনা, না এখানে আর কোনো অপশন নাই। এই যে দেখেন এখানে যেটা থাকবে বাই ডিফল্ট ওটাই দিতে হবে, ঠিক আছে। এখানে কত থাকে, এই যে এখানে E4 লেখা নাই কোনো, এই যে আমাদের এখানে আসে যে ইঞ্চিতে, এখানে না 11 ইঞ্চি 11.69, এখানে যদি আমি নিচে আসি এই যে ইঞ্চিস লেখা আছে, ঠিক আছে, এই যে 8.50 আর 11 ইঞ্চি সেখানে এই যে খুঁজবেন, এই যে দেখেন এখান থেকে আবার মিলিমিটার চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা উপরেরটাই দিলাম নর্মালি, এই 11 আমরা এখান থেকে পেপার সাইজ কোনটা সিলেক্ট করব, নিচে আসি, নিচে আসি, উপরে তো মিলিমিটার, ঠিক না, এই যে আমরা এটা এটা দিলাম 11 ইঞ্চি আর 8.25 ইঞ্চ, ওকে এখান থেকে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এইটাই আমি দিলাম। এখান থেকে আমরা যদি লেইখা দেই দেখি তাতে হয় কিনা, এই যে দেখি, ও এখানে আমরা লেইখা দিতে পারবো। তাই 11.69 আমাদের উইডটা কত ছিল 11.69 আর একটা ছিল 8.27, ঠিক না, ওকে। ইনসিস থাকবে, আমি জাস্ট নেক্সটে যাব। আমরা এখান থেকে যেহেতু মার্জিন 0 দিব, 0 দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট লিখে দিলাম, ওকে। লিখে দেওয়ার পর আমি নেক্সটে যাব, নেক্সট যাওয়ার পর আমার এটা ফিনিশ হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমাদের যেটা আমি লিখছিলাম এই যে A4 লেখার পরে এখান থেকে জাস্ট আমি ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু পেপার সাইজটা বা আগে যেটা ছিল ওটার সাইজে বড় হয়ে গেছে, ওকে। তারপর আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি আমার এটাকে নিয়ে নেব, এই যে এটা নিয়ে জাস্ট আমি এখানে বসাই দিব, ওকে। এই যে আমার একবারে প্রফেশনাল ভাবে আমার, এই যে দেখেন প্রফেশনাল ভাবে আমার পেজ সেট আপ হয়ে গেছে। এখন সেটা আপনি কিভাবে বুঝবেন, এই যে দেখেন আপনি বোঝার উপায় হলো, মনে করেন আমি মডেলে একটা কিছু লিখলাম, এই যেমন আমি সার্কেল দিলাম সি, এটা মনে করেন আমার মডেল। আমি এখন এখানে যাব, এখানে গিয়ে এটাকে আমি কি করব, এখান থেকে বড় করে দেবো, ওকে। বড় করে দেওয়ার পরে এই যে আমার এটা আসলো, আসার পরে এখন আমি এখান থেকে কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দিলে আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, উইন্ডো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে নিব, ওকে, ওকে। এই যে দেখেন প্রফেশনাল ভাবে আমার পেজ সেট আপ হয়ে গেল। আশা করি ভিডিওটি যারা দেখছেন তাদের ভালো লাগছে। এটা আসলে সব জায়গায় পাওয়াও যায় না। আপনারা যারা প্রফেশনাল ভাবে কাজ শিখবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু আপনাদের ব্যাচ শুরু হবে 1 আগস্ট থেকে। আর আপনারা যারা আগে কাজ শেখার জন্য এখনই যারা যে 1 আগস্ট থেকে শিখবেন তারা এখন আপনাদের জন্য অফার থাকবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর আমার যে পেন্ডিং ব্যাচগুলো চালু আছে এগুলো পেন্ডিং ব্যাচ আছে এগুলো এই মাসের ভিতর শেষ করবো। আর একটা কথা আপনারা বলতে পারেন আপনার চ্যানেলে তো প্রতিনিয়তই আমরা ভিডিও দেখছি, তাহলে আপনি কেন এত গ্যাপ দিলেন। আমার বিএসএম মাল্টিক্যাড একটা চ্যানেল আছে, ওখানে সব রেকর্ড ক্লাসগুলি আসবে। আর ওই চ্যানেলটা আমি আগের ভিডিওই পাবলিশ করছি, নিউ ভিডিও ওখানে পাবলিশড হয় নাই। তা আপনারা অনেকে ভুল বুঝেন না যে আসলে সে ওই চ্যানেলে ঠিকই ভিডিও ছাড়ে কিন্তু আমাদের ক্লাস নেয় নাই, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু দীর্ঘ 56 দিন পর আপনাদের ইউটিউবে ভিডিও ছেড়েছি বিএসএম ক্যাডে, ওইটাই নিউ ভিডিও। আর বিএসএম মাল্টি ক্যাডে যে ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে ইদানিং ওগুলো কিন্তু আমার আগের ভিডিও। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে